আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। সবাইকেই প্রথমে জানাই শুভ নববর্ষ। আজ নববর্ষ, তাই একটু বের হওয়া। বের হতে ইচ্ছা করতেছিল না, বাইরে প্রচণ্ড গরম। তারপরও বাচ্চাদের জন্য তো একটু বের হতেই হয়। নববর্ষের রাঙে রাঙিয়েছে পুরো ঢাকা শহর। সব জায়গায় সুন্দর সুন্দরভাবে নানান রকমের লাল নীল বাতি দিয়ে নববর্ষকে উদযাপন করছে সাজিয়ে। এমনকি আপন জুয়েলার্সটাও সাজিয়েছে নববর্ষের জন্য, অনেক সুন্দর করে সাজিয়েছে। পুরো ঢাকা শহরই সেজেছে নববর্ষের জন্য। এমনকি আমরাও সেজেছি নববর্ষের জন্য। এই নববর্ষকে ঘিরে আমরা কত কিনাই করি। আজকের দিনটা বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমি রোজা ছিলাম। ভেবেছিলাম যে বের হব না, কিন্তু হঠাৎ করেই হাজব্যান্ড ফোন করে বলে অফিসের কলিগরা তাদের ফ্যামিলি সহ বাইরে ডিনার করবে। এই জন্য ইফতারের পরেই তাড়াহুড়া করে রেডি হয়ে বেরোয় পড়লাম। রাস্তায় এতটা জ্যাম ছিল, জ্যামে বসে বসে আমি চুড়িগুলো নাচাচ্ছিলাম, আর কি করব। তারপরে চলে গেলাম রেস্টুরেন্টে। সবাই খেতে চাচ্ছিল সুলতান ডায়েনে, গুলশান সুলতান ডায়েন। যাওয়ার পরে সবার সাথে একটু কথা টথা বললাম। কথা বলার পরপরই খাবারগুলো নিয়ে হাজির হলো। এত পরিমাণের ভিড় ছিল, কি বলবো, মানে খাবার দিয়ে তারা কুলায় পারতেছিল না। আজকের দিনটা এত ভিড় ছিল। আমরা বেশিরভাগই আসলে দেখছি যে খাবারের পিছনেই অনেক টাকা ব্যয় করে ফেলি। বাইরে খেতে আমরা ভীষণ পছন্দ করি, যে কোনো অকেশন হোক আর যাই হোক, বাইরে খাওয়াটা আমাদের খুব ভালো লাগে। দেখেই অনেক লোভ লাগতেছে না কাচ্চিগুলা, কালারটাও দারুণ, আবার খাইতেও ভীষণ মজা ছিল। তো আমি খাচ্ছিলাম মজা করে অনেকগুলাই, যেহেতু রোজা ছিলাম একটু ক্ষুধা লাগছিল, তারপরে অনেকগুলা খেয়ে ফেলছিলাম। খেতে খেতে খাওয়া শেষ করে বাসায় চলে আসছিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের নববর্ষের ব্লগটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।